হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো চলো, আজকে একটা নতুন ভিডিও চলে এলাম। সোজা আমি চলে এসেছি রান্নাঘরে, রান্নার একটা নতুন ভিডিও নিয়ে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ লাউ ডাঁটা আর এখানে লাউ পাতা রয়েছে। তো সেগুলোই দেখো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। প্রথমে একদিকে লাউ শাকটা কেটে নিয়েছি, পাতাগুলোকে ভালো করে কুচি কুচি করে নিয়েছি। আর একদিকে দেখো লাউ ডাঁটাগুলোকে কেটে নিয়েছি। লাউ ডাঁটা, তার সাথে আছে বেগুন আর আলু, তার সাথে দেবো সয়াবিন। তো চলো ভিডিওটা দেখতে থাকো। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। তো তারপর আমি কড়াইয়ে তেল গরম হতে দিয়ে দিয়েছি আর দিয়েছি হাফ শুকনো লঙ্কা। তো এটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে বাকি জিনিসগুলো দেব। তো দেখতে পাচ্ছ আমার লঙ্কার এক সাইডটা গরম হয়ে গেছে, আরেক দিকটাও গরম হয়ে গেছে। তারপর আমি পাতাগুলো দিয়ে দিলাম। প্রথমে আমি লাউ পাতাগুলোকে ফার্স্টে ভালো করে ভেজে নেব, তারপর লাউ ডাঁটার তরকারিটা বানাবো। তো তাই প্রথমে আমি লাউ পাতাগুলো ভেজে নিচ্ছি। এর জন্য দেখতে পারলে তেল গরম করে লঙ্কা দিয়ে আমি কিন্তু সমস্ত পাতাগুলো দিয়ে দিলাম। পাতাগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর দিয়ে দিলাম। এরপর ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম এটা। এরপর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ আর সামান্য পরিমাণ নুন। এবার এটাকে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এর মধ্যেই কিন্তু আমি দেখতে পাচ্ছ আলুগুলোকে পেস্ট করে দিয়েছি, পেস্ট না সরি কুচি কুচি করে কেটে দিয়েছি। ওইদিকে ওটা আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর এদিকে মিক্সির মধ্যে নিয়ে নিয়েছি হচ্ছে সর্ষে আর লঙ্কা, এটাও পেস্ট করে নেব। তো আর এদিকে দেখো আলু আর লাউ পাতাগুলো কিন্তু ভালো করে আমার ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে কিন্তু আমি সামান্য পরিমাণ চিনিও অ্যাড করেছি। তো চিনিটা তোমাদের সাথে বলতে ভুলে গেছিলাম, তাই এখন বলে নিলাম। এরপর এটা আমি তুলে রেখে দেবো। আর এইদিকে দেখো কড়াইয়ে দিয়ে দিয়েছি হচ্ছে একটা গোটা কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণ পাঁচফোড়ন তেল দিয়ে গরম করে নিয়েছি। এরপরে লাউ ডাঁটাগুলো, আলুটা আর বেগুনটা সমস্ত কিছু একসাথেই দিয়ে দিলাম। তোমরা চাইলে কিন্তু আলাদা আলাদা করেও ভেজে ভেজে তারপর একসাথে ভাজতে পারো। ভেজে নিয়ে রেখে তারপর একসাথে তরকারিটা বানাতে পারো। তো এটাকে দেখো আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। কিছুক্ষণ পর দেখো আমার এটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ ওয়াইজ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো। ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আর তোমরা কে কীভাবে লাউ ডাঁটা বানাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। এরপর এর মধ্যে পরিমাণ ওয়াইজ নুনটাও দিয়ে দিলাম আর একটু পরিমাণ চিনি দিয়ে দিলাম। এবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব।
দেখতে পাচ্ছ আমার নেড়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। মোটামুটিভাবে এটাকে আমি ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে সর্ষে বাটা। সর্ষেটাকে তখনই দেখলে মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছিলাম। এবার এটাকে দিয়ে আবারও কিছুক্ষণ মতো নেড়ে নেব। দেখো কিছুক্ষণ মতো নাড়াচাড়া হয়ে গেছে। এরপর এখানে আমি জল অ্যাড করে দিলাম। তো এবার এটাকে আবারও জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম যতক্ষণ না সেদ্ধ হচ্ছে। দেখো এখানে কিন্তু আমার মোটামুটিভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এক সাইডে আমি কিন্তু সয়াবিনগুলোকে ভিজিয়ে রেখে দিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। সয়াবিনটা যেহেতু ভেজানো ছিল তাই সেটাকে মানে তরকারির সাথে সাথে অ্যাড না করলেও হয়, পরে শেষের দিকে অ্যাড করলেও হয়। যেহেতু সেটা পুরোপুরি আমার ভেজানো ছিল তাই ওটা নরম হয়ে গেছে। দেখতে পাচ্ছ এবার কিন্তু আমি সয়াবিনটাকে অ্যাড করে নিয়েছি। তো তারপরে কিছুক্ষণ পর আমি এটা এবার নামিয়ে নিলাম। তো চলো দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট। তাতে আমার একটা পার্সেল চলে এসছে। পার্সেলটা আমি কেটে তোমাদের দেখাই কি কিনেছি। এটা আমি মিশো থেকে অর্ডার দিয়েছি। দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে প্যাকিং করেছে, যাতে যে জিনিসটা আমি অর্ডার করেছি সেটা কোনো রকম ভেঙে যাতে না যায়, তার জন্য এরা এত সুন্দরভাবে প্যাকিং করে দিয়েছে। দেখতে পাচ্ছ শাখা পলা আমি অর্ডার করে দিয়েছি। এই শাখা পলাটা আমার খুব ভালো লেগেছে, তো তাই আমি দুজোড়া অর্ডার করেছি। এক জোড়া শাখা, এক জোড়া পলা। তো ডিজাইনটা তোমাদের কেমন লাগছে একটু আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। এই দেখতে পাচ্ছ আমার তো খুব সুন্দর লেগেছে, তোমাদের কেমন লাগছে? আর এদিকে দেখতে পাচ্ছ কত পরিমাণ বৃষ্টি হচ্ছে। বিকালে বৃষ্টি শুরু হয়ে গেছে। পুজোর টাইমে বৃষ্টি পড়লে কি আর ভালো লাগে বলো? দেখতেই পাচ্ছ বেশ জোরেই আমাদের বিকেলে বৃষ্টি নেমে গেছে। এখানে অনেকক্ষণ ধরে প্রায় বৃষ্টিটা হয়েছে। তো চলো আজকের মতো এই বৃষ্টি দিয়েই তোমাদের সাথে শেষ করলাম। এর সাথে তোমাদের সাথে শেয়ার করছি হলো শিক্ষক দিবসে পাওয়া আমার স্টুডেন্টের কাছ থেকে একটি গিফট। তো গিফটটা দেখতে পাচ্ছ, এখানে রয়েছে একটা সুন্দর মালা, আর এর সাথে আছে হচ্ছে একটা কানের। তো এই গিফটটা আমি আমার স্টুডেন্টের কাছ থেকে পেয়েছি। তোমাদের কেমন লাগলো গিফটটা অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলো না। আর এরকম গিফট কারা কারা পেয়ে থাকো বলবে। তো আজকের মতো এইটুকু, টাটা বাই বাই, সবাই ভালো থেকো।